গলা খাকারি দেয় আমজাদ শেখ। শ্বশুরের গলার সুর শুনতে পেয়ে নড়ে চড়ে ওঠে রাহা। আমজাদ শেখ পাঞ্জাবির পকেট থেকে ফোন মানিব্যাগ বের করে রাখে, তারপর রাহার দিকে এগিয়ে যায়। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? রাহা না তাকিয়েই না বলে। গলার স্বর শুনে স্বাভাবিক লাগে না, আর একটু কাছে এগিয়ে যায়। কি হয়েছে তোমার? রাহা দুদিকে মাথা নাড়ায়। আমার দিকে তাকাও। রাহা কিছু বলে না। আমজাদ শেখের কুঁচকে যাওয়া কপাল ভ্রু আরও কুঁচকে যায়। কেউ কিছু বলেছে? আকাশ বকেছে? এতক্ষণ ধরে রাখা কান্না আবার বেরিয়ে আসে। ফুপিয়ে কেঁদে ওঠে আবার। আমজাদ শেখ হচকচিয়ে যায়। কি হলো, কাঁদছে কেন? তড়িঘড়ি করে বলে, কি হয়েছে তোমার? আমার দিকে ঘোরো। রাহা উঠে শ্বশুরের দিকে মুখ করে মাথা নিচু করে বসে। আমজাদ শেখ রাহার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে। রাহার মুখ দেখতেই চমকে ওঠেন তিনি। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, বাম গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট। চোখ মুখ ফুলে গেছে, দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণ ধারা। হুড়হুড় করে রাগ উঠে যায়। মেয়েটাকে কে এভাবে মারলো? আর একা একা কান্না করছে, কেউ নেই ওর কাছে? কে মেরেছে মা তোমাকে? শ্বশুরের আদর মাখা স্বর শুনে রাহার কান্না আরো বেড়ে যায়। রাহার মুখটা দেখে ভীষণ মায়া হয় আমজাদ শেখের। রাহাকে আদর করে কান্না বন্ধ করতে বলে, তারপর রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলে, রাহাকে কে মেরেছে? ওনার হুঙ্কার শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে 3 জন। দাদার হুঙ্কার শুনে ছোট সন্ধ্যা ভয় পেয়ে যায়। আজলান শেখ নিজের রুম থেকে বেরিয়ে আসে ছোট ভাইয়ের হুঙ্কার শুনে। অসীম নিজেও নিজের রুম থেকে বেরিয়ে আসে। আকাশ আর রাহা বাদে সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। আমজাদ শেখ অনন্যা শেখের দিকে তাকিয়ে আগের মতোই গর্জন করে বলে, রাহাকে কে মেরেছে? অনন্যা শেখ মিনমিন করে বলে, আকাশ। আকাশ? আকাশ কেন মেরেছে ওকে? কোথায় ও? নিজের রুমে কাজ করছে। কেন মেরেছে? সবকিছু খুলে বলে অনন্যা শেখ। সবকিছু শোনার পর কিছুটা শান্ত হয় আমজাদ শেখ। তারপরেও রাগীশ্বরে বলে, তাই বলে মেয়েটাকে ওভাবে চড় দিবে? এখনো গালটা লাল হয়ে ফুলে আছে। কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা করেছে। 3 জন ওকে ছেড়ে রান্নাঘরে কি করছো? একজন ওর কাছে থাকতে পারলে না? অনন্যা শেখ আগের মতোই মিনমিন করে বলে, ওর কাছেই ছিলাম, ঘুমিয়ে পড়েছিল তাই রান্নাঘরে এসেছি। আমজাদ শেখ আকাশ আর বাড়ির সবাইকে বকতে বকতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওনার পেছন পেছন আজলান শেখও যায় রাহাকে দেখার জন্য। দুই যা রান্নাঘরে চলে যায়। মিলা ড্রয়িং রুমেই দাঁড়িয়ে রইল। অসীম সোফায় বসে। সাথে সাথেই সন্ধ্যা বাবার কোল থেকে অসীমের কোলে চলে যায়। অসীমের মুখ আজ মলিন থমথমে। একে তো রাহাকে মেরেছে, রাহার মন খারাপ কান্না করছে, তার উপর নিজেও ভাইয়ের কাছে ধমক খেয়েছে। সবসময় হাসি ঠাট্টা করা, অন্যকে হাসানো অসীমের মুখেও আজ হাসি নেই। পুরো বাড়ি আজ থমথমে। আমজাদ শেখ রাহাকে নিজের সাথে করেই ড্রয়িং রুমে নিয়ে আসে। নিজের পাশে বসিয়ে চকলেট খেতে দেয়। রাহার কান্না বন্ধ হলেও মুখে আষাঢ়ের ঘন কালো মেঘ ছেয়ে আছে এখনো। আকাশ একবারের জন্য নিজের রুম থেকে বের হয়নি। মিলা 4 বার 4 মগ কফি দিয়ে এসেছে, দুপুরেও খায়নি। রাত 9টা বেজে যায়। খাবার খাওয়ার জন্য সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসে, কিন্তু রাহা সোফা থেকে উঠে না। এখন খাবে না সে, খিদে নেই পেটে। আমজাদ শেখ খাওয়ার জন্য জোর করলে অনন্যা শেখ বলে সে খাইয়ে দেবে। সবাই খাওয়া শুরু করে। অনন্যা শেখ প্লেটে খাবার বেড়ে রাহার কাছে এসে বসে। ভাত মাখিয়ে রাহার মুখের সামনে ধরে। হা করে খেয়ে নাও। খাবো না মা, খিদে নেই। এমন বলে না মা, সেই দুপুরে খেয়েছো, এখন অল্প খাও। রাহা খাবে না, সেটা বলতেই থাকে বারবার। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আকাশ। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে সোফার দিকে তাকায়। আকাশের রাগী চোখ মুখ দেখেই হা করে রাহা। আকাশ সোজা গিয়ে চেয়ার টেনে বসে, নিজেই খাবার বেড়ে নেয়। ওর রাগী থমথমে গম্ভীর মুখ দেখে কেউ কিচ্ছু বলে না। অসীম তো মনের ভুলেও দ্বিতীয়বার ভাইয়ের মুখের দিকে তাকায় না। রাহা অল্প খেয়ে আর খায় না। ভূতের ভয়টাই সব ভুলে এক একাই শ্বশুর শাশুড়ির রুমে চলে যায়। আকাশ নিজের খাওয়া শেষ করে নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, 1 ফ্ল্যাক্স গরম পানি, কফি, চিনি, চামচ আর কফির মগ আমার রুমে দিয়ে আসবে, বলেই চলে যায়। আমজাদ শেখ ছেলে যাওয়ার পথে তাকিয়ে বলেন, সাহেবের অর্ডার কি? যেন কোনো দেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট। অনন্যা শেখ বলেন, ছেলেটা এমনিতেই রেগে আছে, তার উপর তোমার এসব বলতে হবে? রেগে আছে তো আমার কি? আমার বাচ্চা মেয়েটাকে মেরে গাল ফুলিয়ে দিয়েছে, বদছেলে একটা। ওর কাছে আর মেয়েই দেব না। আহ আমজাদ, চুপ করে খাও তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চুপ কেন করবো ভাবি? আমার মেয়েটাকে মেরে গালটার কি অবস্থা করেছে বজ্জাত ছেলেটা। একটা দুটো জোরে চোটটা মেরেছে নাকি? সেই সকালে মেরেছে, এখন অবধি দাগ রয়ে গেছে। ওর নামে তো বউ নির্যাতনের কেস দেওয়া উচিত। সাইমা শেখ আবার বলেন, পুলিশ সবার আগে তাহলে তোমাকেই ধরবে আমজাদ। তুমি তোমার 27 বছরের ছেলের সাথে 16 বছরের মেয়ের বিয়ে দিয়েছো। দোষটা তো প্রথমে তোমার নিজেরই। আমজাদ শেখ খেতে খেতে বলেন, সবসময় সত্যি কথা বলতে নেই ভাবি, মাঝে মাঝে মুখটা বন্ধ করে রাখতে হয়। আমজাদ শেখের কথা শুনে মুচকি হাসে সবাই। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখে রাহা বেডে পা তুলে বসে আছে। শ্বশুর শাশুড়িকে দেখে নড়াচড়াও করে না। রাত 10টা বেজে গেছে, ঘুমোতে হবে এখন। অনন্যা শেখ রাহার কাছে গিয়ে বলে, আর কতক্ষণ বসে থাকবে? রাত তো অনেক হলো, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি ওই রুমে যাব না মা। কেন, কি হয়েছে? আমার ভয় করছে। তাহলে চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসছি।
না না, আমি যাব না ওই রুমে। উনি আবার আমাকে মারবে। আমাকে ওনার চোখের সামনে যেতে নিষেধ করেছে। আর মারবে না, শুধু শুধু ভয় পাচ্ছ। তখন তো রাগের কারণে চোখের সামনে থেকে যেতে বলেছিল। না, মারবে, আমি জানি। আমি যাব না ওই রুমে। তোমাকে মারা তো দূরে থাক, ধমক দিলেও আকাশকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। না না, আমি তাও যাব না। দেখো মা, ঝগড়া হলেই স্বামী স্ত্রীর আলাদা থাকতে নেই। আলাদা থাকলে সম্পর্কের মধ্যে শয়তান প্রবেশ করে। আজকে তোমার ভয় করছে, কালকেও ভয় করবে, পরশুদিন হয়তো ভয়টা একটু কমবে বা আগের মতোই থাকবে। তাই বলে কি ভয় না কমা অবধি তুমি ওই রুমে যাবে না? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া মারামারি মান অভিমান হয়েই থাকে, তাই বলে আলাদা থাকা যাবে না। তুমি চলো আমার সাথে, দেখবে আকাশ কিচ্ছু বলবে না তোমাকে। ভয় পাওয়ার কিচ্ছু নেই মা। সত্যিই মারবে না তো? না, কিচ্ছু করবে না। আকাশ তোমাকে অনেক ভালোবাসে। তখন তো রাগের মাথায় অমন করে ফেলেছে, এখন রাগ কমে গেছে। যদি তাও মারে, ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। রাহা বেড থেকে নেমে দাঁড়ায়। অনন্যা শেখ ডোরের দিকে এগিয়ে যায়। রাহা শাশুড়ি মায়ের আঁচল ধরে পেছন পেছন হাঁটে। ভয়ে ভয়ে রুমের ভেতরে প্রবেশ করে রাহা। সোফায় বসে থাকা আকাশ মুখ তুলে একবার তাকায়, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। রাহা দ্রুত বেড়ে উঠে শুয়ে পড়ে গায়ে চাদর দিয়ে। অনন্যা শেখ ডোর ভিড়িয়ে দিয়ে চলে যায়। তিনি জানেন রাহা আকাশকে ছাড়া ঘুমায় না। এখন ভয়ে আকাশের কাছে যেতে না চাইলেও আকাশের থেকে দূরে সরেও সারা রাত আর ঘুমাতে পারবে না। তার মধ্যে আজকে দুপুরে কাঁদতে কাঁদতে দুবার ঘুমিয়ে গিয়েছিল। দুপুরে আর বিকেলে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না রাহার। তবে ভয়ের কারণে নড়াচড়াও করছে না। ভুলেও আকাশের দিকে মুখ করে শোয়নি। শুয়ে থাকতে থাকতে আবার কান্না চলে আসে। এতগুলো দিনেও আকাশ রাগে ধমক দিয়ে কথা বলেনি। মাঝে মধ্যে না পেরে একটু রাগ দেখিয়ে কথা বলেছে, তবে ধমক দেয়নি কখনো। আজ আকাশের রাগ ধমক আর চর খেয়ে আকাশকে অনেক বেশি ভয় পাচ্ছে রাহা। আর আকাশের সেই চরের কথা স্মরণ করতেই আবার ঠেলে কান্না আসে। হা করে জোরে জোরে শ্বাস নেয়, চোখ বন্ধ করে চাদর দিয়ে অপদমস্তক ঢেকে নেয়। আকাশের কাজ শেষ হতে হতে শেষ রাত হয়ে যায়। এখন রাত 4টা বাজে। ফাইলটা বন্ধ করে সোজা হয়ে সোফায় গা এলিয়ে দেয়। বেলা 12টায় এসেছিল। একভাবে বসে থাকতে থাকতে পিঠ মাজা শেষ। একবার খাওয়ার জন্য উঠেছিল, 3বার মুখ ধুয়ে এসেছিল, 2বার ফ্রেশ হয়ে এসেছে। এখন পুরো মাথা হ্যাং হয়ে গেছে, ভীষণ ক্লান্তি লাগছে। ফাইলের কয়েকটা পেজ ঠিক ছিল, তাই আবার দ্রুত কাজ শেষ হয়েছে। ফাইল আলমারিতে তুলে রেখে দেয়। ল্যাপটপ চার্জে লাগিয়ে টাওয়াল ট্রাউজার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার নিয়ে এসে ডোর লক করে লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে। রাহা বেডের কিনার ঘেঁষে শুয়ে আছে। আকাশ দুজনের মাঝে দূরত্ব রেখে শুয়েছে। 3 ঘন্টা ঘুমোতে পারলেও ভালো লাগবে। সকালে ঘুম ভাঙার পর রাহা দেখে ঘুমের ঘোরেই আকাশের গা ঘেঁষে শুয়েছিল। দ্রুত সরে আসে, বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে এসে ফোঁস করে শ্বাস ছাড়ে। আকাশের যে আগে ঘুম ভাঙেনি এটাই অনেক। ঘুম থেকে উঠে যদি রাহাকে এত কাছে দেখতো, তাহলে হয়তো মাথায় তুলে বেড থেকে নিচে ফেলে দিত। সেই দৃশ্য কল্পনা করতেই শরীর ঝাঁকিয়ে ওঠে রাহার। ফ্রেশ হয়ে সে নিজের ফোনটা নিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে আকাশের। স্বভাব মতোই হাত ছাড়িয়ে রাহাকে খোঁজে। হাতের নাগালে রাহাকে না পেয়ে চোখ খুলে তাকায়। সাথে সাথেই স্মরণ হয় গতকালের কথা। শোয়া থেকে উঠে বসে। ঘুম না হওয়ার দরুন মাথা ভার ভার হয়ে আছে। ঘুমে 2 চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে অফিসের জন্য তৈরি হয়ে নেয় একেবারে। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়। নিচে এসে সবাইকে দেখলেও রাহাকে দেখে না। সোফায় বসে গলা ছেড়ে কফি খায়। মাথা পাতলা করার জন্য কফি একমাত্র ভরসা। অনন্যা সে কফি নিয়ে আসে। কোনো কথা না বলে আবার নিজের কাজে চলে যায়। খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলেও রাহা নেই। আমজাদ শেখ বলেন, সবাই এখানে, রাহা কই? সবাই খেয়াল করে রাহা নেই। অনন্যা শেখ আকাশের দিকে তাকিয়ে বলে, রাহা কোথায় আকাশ? আকাশ নিজের প্লেটে খাবার নিতে নিতে বলে, আমি কিভাবে বলবো রাহা কোথায়? আমি তো আর রাহাকে নিজের পকেটে নিয়ে ঘুরি না যে সব সময় আমি জানবো সে কোথায়। তুই জানবি না এটা কেমন কথা? আমি ঘুম থেকে উঠে ওকে দেখিনি। এখন কানের কাছে ঘ্যানর ঘ্যানর না করে কটা খেতে দাও শান্তিতে। ছেলের কাটকাট কণ্ঠস্বর শুনে আর কোনো প্রশ্ন করেন না অনন্যা শেখ। অসীমকে পাঠায় রাহাকে খুঁজে আনার জন্য। অসীম ভাইয়ের রুম, বড় ভাইয়ের রুম, বাবা মায়ের রুম খুঁজেও রাহাকে পায় না। তারপর ছাদে উঠে আসে। এদিকে ওদিকে তাকাতেই দেখে রাহা দাঁড়িয়ে আছে চুপচাপ একা একা। অসীম দূর থেকেই ডেকে ওঠে, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? নিচে চলো, খেতে ডাকছে। রাহা পেছনে ফিরে তাকায়। অসীমকে দেখে আবার সামনের দিকে তাকায়। আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। অসীম এগিয়ে যায় রাহার কাছে। ভাইয়া আরও বকেছে? রাহা দুদিকে মাথা নাড়ায়। সবাই ডাকছে, চলো পরে খাবো, এখন খেলে কি সমস্যা? কিছু না, এমনি খেতে ইচ্ছা করছে না এখন। ভাইয়া আছে দেখে যাবে না তাই তো? রাহা বলে না কিছু। সত্যি বলতে আকাশের ভয়েই নিচে যাবে না এখন। সকালে রুম থেকে বেরিয়েই ছাদে চলে এসেছে যেন আকাশের সামনে না পড়ে। এখনো ভাইয়াকে ভয় পাচ্ছ? ভাইয়া কিছু বলবে না এখন, চলো। না না, এখন যাব না আমি। অসীম কিছু না বলে দাঁড়িয়ে রইল রাহার সাথে।
অসীম জানতো রাহা ভূতে ভয় পায় ভীষণ, কিন্তু আজ জানতে পারলো আকাশকেও জমের মতো ভয় পায়, যার ভয়ে খেতে পর্যন্ত যাচ্ছে না। আকাশ খাওয়া শেষ করে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্যারেজ থেকে নিজের বাইক বের করে স্টার্ট করে। গেটের কাছাকাছি যেতেই বাইকের আয়নায় দেখে ছাদের উপর থেকে রাহা ওর দিকে তাকিয়ে আছে। দ্রুতগতিতে বাড়ির সীমানা ছাড়িয়ে চলে যায় আকাশের বাইক। বিষণ্ণ রাহা খাওয়ার জন্য নিচের দিকে এগিয়ে আসে। রাহার পেছন পেছন যায় অসীম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখানেই শেষ করছি আজকের পর্ব। আর হ্যাঁ, এখন থেকে প্রতিনিয়ত 2টা করে পর্ব দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।